আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই বাড়িতে আছো, সুস্থ আছো। কাঠপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাসে আমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 অধ্যায়ের নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বিষয় হলো বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। বীজগণিতের সূত্রাবলী ও তার প্রয়োগে আমরা সূত্র ও অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করি। সূত্র ও অনুসিদ্ধান্ত এই অধ্যায়ে আছে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে। দেখো আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে লিখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আরেকটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা গণিত বইয়ে আসি যে এই যে সূত্র দেখলাম, এই সূত্রগুলো কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা কোন সূত্রের প্রয়োগ করব? a প্লাস b হোল স্কয়ারে এই সূত্রের প্রয়োগ করব। তাহলে এক নম্বরে আমরা আসি যে 5a প্লাস 7, এটিকে আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। আমরা বর্গ দিই a 5a প্লাস 7 তার হোল স্কয়ার সমান, আমরা কোন সূত্রের প্রয়োগ করব? a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে এখানে এটাকে আমরা a হিসাবে কল্পনা করতে পারি আর এটাকে b হিসাবে কল্পনা করতে পারি। তাহলে a স্কয়ার মানে 5a তার হোল স্কয়ার, সূত্রে এটা প্লাস 2 ইনটু a হলো 5a ইনটু b হলো 7 প্লাস b তার স্কয়ার 7 তার স্কয়ার। 25a স্কয়ার হলো প্লাস 10 7 70 a প্লাস 7 49। এইখানে আমরা কোন সূত্রে প্রয়োগ করলাম? a প্লাস b হোল স্কয়ার সূত্রে প্রয়োগ করলাম। অনুরূপ অঙ্ক বইয়ে আরো কিছু অঙ্ক আছে এই সূত্রের প্রয়োগ, তোমরা বাড়িতে এই সূত্রের প্রয়োগ করবে এবং অঙ্কগুলো করবে। আসি আমরা তারপরের সূত্র অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের এই সূত্র এবং এই সূত্রের প্রয়োগ। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে a মাইনাস b তার স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা দ্বিতীয় অঙ্কে আসি ax মাইনাস by তার স্কয়ার। এটাকে আমরা a হিসাবে কল্পনা করতে পারি, এটাকে b হিসাবে কল্পনা করতে পারি। তাহলে আমরা সূত্র হচ্ছে a স্কয়ার মানে ax তার স্কয়ার, সূত্র এটা মাইনাস 2 ইনটু ax ইনটু b হিসাবে by প্লাস by স্কয়ার। এখন a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের প্রয়োগ করলাম, তার সাহায্যে আমরা বর্গ নির্ণয় করলাম। আমরা উপরে করেছি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করে তার বর্গ নির্ণয়, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সাহায্যে আমরা তার প্রয়োগ করে বর্গ নির্ণয় করলাম। এখন আমরা আসি, দেখো বইয়ের পরের অঙ্ক সরল করা যায় কিভাবে, সূত্রের প্রয়োগ করে সরল করা যায় কিভাবে। আসা যাক সরল। সরল এখানে আমরা একটা সমস্যা নিয়ে আসতে পারি। সরল 2a প্লাস 3b তার স্কয়ার মাইনাস 2 ইনটু 2a প্লাস 3b
into 3b minus a plus 3b minus a তার স্কয়ার। এইখানে আমরা ধরে নিতে পারি যে ধরি 2a plus 3b সমান x, 3b minus a সমান y। এবার প্রদত্ত রাশি তাহলে কি হয়, প্রদত্ত রাশি x square minus 2 into x into y plus y square। তাহলে দেখো এটা আমরা কোন সূত্রের রূপ পেয়েছি, a minus b হোল স্কয়ারের সূত্রের রূপ পেয়েছি, ঠিক তাই। এখন এটাকে আমরা যদি সংক্ষিপ্তকরণ করি তাহলে কি পেতে পারি, x minus y তার স্কয়ার। এখন আমরা x এর পরিবর্তে ধরেছি 2a plus 3b সূত্রের মাইনাস 3b প্লাস a। এখানে কেন প্লাস দিয়েছি, কারণ এখানে এই রাশিটার আগে মাইনাস আছে, তাই পরবর্তী চিহ্নগুলো আমরা পরিবর্তন করেছি, তাই স্কয়ার দিলাম। এইবার আমরা যোগ বিয়োগ করি, এর সাথে এটা যোগ হলে কত হচ্ছে 3a, এটার সাথে বিয়োগ এটা কেটে গেল 3a তার স্কয়ার, এবং 9a স্কয়ার। আমরা এখানে 9a স্কয়ার ফলাফল পেলাম। তাহলে সরলের মাধ্যমেও আমরা কোন সূত্রে প্রয়োগ করলাম, a b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করলাম। এখন সরলের মাধ্যমে আমরা a b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। দেখো আমরা এখানে যদি লিখি 2x 3y square plus 2 into 2x plus 3y into 3y minus x into plus 3y minus x তার স্কয়ার। তাহলে এইখানে আমরা ধরতে পারি যে ধরি 2x plus 3y সমান a, 3y minus x সমান কত b ধরলাম। এবার প্রদত্ত রাশি a square plus 2ab plus b square। তাহলে এটা কোন সূত্রের রূপ, a plus b হোল স্কয়ার। তাহলে আমরা এটা থেকে পেতে পারি a plus b হোল স্কয়ার। এখানে এর মান বসিয়েছি 2x plus 3y plus 3y minus x তার স্কয়ার দিলাম। তাহলে এখান থেকে আমরা এটা যদি হয় x, এর থেকে বিয়োগ করলাম প্লাস 6y তার স্কয়ার। এটাকে যদি আমরা এখন বর্গ করি তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 2 into x into 6y প্লাস 6y তার স্কয়ার, অতএব x স্কয়ার প্লাস 12xy প্লাস 36 স্কয়ার। তাহলে এখানে আমরা দুইটা সূত্রের প্রয়োগ সরলের মাধ্যমে করলাম, সেটা হলো a plus b হোল স্কয়ার এবং a minus b হোল স্কয়ার বর্গের সূত্রের সাহায্যে আমরা সরল করলাম। তাহলে এবার আসা যাক সূত্রের সাহায্যে গুণ নির্ণয়। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, a minus b হোল স্কয়ার সূত্রের প্রয়োগ শেষ, a স্কয়ার minus b স্কয়ারের সূত্রের প্রয়োগ করতে পারি, সেটা হলো কি a plus b হোল স্কয়ার, a plus b into a minus b। দেখো a স্কয়ার minus b স্কয়ারের সূত্র হলো a plus b into a minus b। তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে পারি। এর সূত্রের সাহায্যে গুণ, এক নম্বরে x plus 7 x minus 7
তাহলে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে হলে আমরা কোন সূত্রে প্রয়োগ করব? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এইখানে এটাকে x টাকে a আর সেখানটাকে b a b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x তার হোল স্কয়ার মাইনাস 7 স্কয়ার মানে x স্কয়ার মাইনাস। তাহলে আমরা সূত্রের সাহায্যেও গুণ নির্ণয় করতে পারি। এবার আমরা করব সূত্রের সাহায্যে মান নির্ণয়। কিভাবে সূত্রের সাহায্যে মান নির্ণয় করা যায় একটা কথা বলে রাখি। সূত্রের সাহায্যে মান নির্ণয় করার জন্য এই অধ্যায়ের সকল অনুসিদ্ধান্তগুলি প্রয়োগ হবে। এবার অনুসিদ্ধান্তগুলি আমরা আসি। অনুসিদ্ধান্তগুলি কোনটা? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এবং 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্রের সাহায্যে মান নির্ণয়। তাহলে আমরা এই দুটো সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করতে পারি। এর সূত্রের সাহায্যে মান নির্ণয়। এক নম্বর সমস্যায় x - 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তাহলে আমরা এখানে কোন সূত্রের প্রয়োগ করব? কোন অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব? সূত্র নয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমাদের দেওয়া তথ্য দেওয়া আছে x - 1/x, অর্থাৎ এই সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি যে দেওয়া তথ্য কি a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ x - 1/x সমান 3। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই সূত্রের সাহায্যে যদি দেখি আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কি লিখতে পারি? x মাইনাস 1/x তার স্কয়ার প্লাস 2x ইনটু 1/x। তাহলে আমরা দেওয়া তথ্যের পরে মান 3 তার স্কয়ার প্লাস 2 3 কে 9 প্লাস 2 সমান কত? আমরা এই সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করতে পারি। এবার দেখো আমরা এখানে যদি এই দেওয়া একই তথ্য, একই রকম তথ্য যদি আমরা এখানে লিখি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান x স্কয়ার তার স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x স্কয়ার এটাকে কাটা। তাহলে এইখানে আবার আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে x - 1/x তার স্কয়ার প্লাস 2x ইনটু 1/x তার হোল স্কয়ার। এই সূত্রটা, এই স্কয়ারটা আমরা এখানে বসালাম মাইনাস 2 1। এবার এর মান দেওয়া আছে 3 তার স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 3 থেকে 9 প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 11 তার স্কয়ার মাইনাস 2। 11 হলো 11 কে বর্গ করলে 121 মাইনাস 2 119। তাহলে আমরা অনুসিদ্ধান্তর সাহায্যে মান নির্ণয় করলাম, যেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের এই অনুসিদ্ধান্তের প্রয়োগ করলাম আমরা। এবার আসা যাক কিভাবে আমরা এই সূত্রের সাহায্যে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারি। দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে গেলে আমাদের কোন সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে?
4ab আমরা জানি যে 4ab সমান a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা দুইটি বর্গের অন্তররূপে প্রকাশের প্রয়োগ, দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ অনুসিদ্ধান্তের প্রয়োগ, অনুসিদ্ধান্ত ab এ প্রয়োগ করতে হবে। ab সমান a plus b by 2 তার স্কয়ার মাইনাস a minus b by 2 তার স্কয়ার। তাহলে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে ab এর প্রয়োগ। তাহলে ab এর অনুসিদ্ধান্ত আমরা লিখেছি। তাহলে আমরা সমস্যায় আসি। 5p - 3q into p plus 7q p plus 7q। তাহলে আমরা এখানে ধরি 5p minus 3q সমান a, p plus 7q সমান b। তাহলে ab সমান a plus b by 2 তার স্কয়ার মাইনাস a minus b by 2 তার স্কয়ার। এখন ab এর মান বসাই আমরা 5p minus 3q into p plus 7q সমান আমরা এখানে মান বসাই 5p minus 3q plus p plus 7q by 2 তার স্কয়ার minus 5p minus 3q minus p plus minus a minus 7q by 2 তার স্কয়ার। এবার আমরা হিসাবে আসি 6p plus 4q by 2 তার স্কয়ার মাইনাস 4p minus 10q by 2 তার স্কয়ার। এখান থেকে আমরা যদি 2 কমন নিই 2 তাহলে 3p plus 2q by 2 তার স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে 2p minus 5q by 2 তার স্কয়ার। 2 এবং 2 কাটা, 2 এবং 2 কাটা। তাহলে আমরা অর্থাৎ লিখতে পারি যে 3p plus 2q তার স্কয়ার মাইনাস 2p minus 5q তার স্কয়ার। এইটি হলো দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 4.1 অধ্যায়ের যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম তা হলো সূত্রে প্রয়োগ ও সেই অনুপাতে সমস্যার সমাধান। তাহলে আমরা এই সকল অঙ্কের মাধ্যমে যে সকল সূত্র প্রয়োগ করেছি তা তোমরা বাসায় বসে এই সূত্রের মাধ্যমে 4.1 এর যে বাকি অঙ্কগুলো আছে ওইগুলা প্র্যাকটিস করবে, তাহলে ভালো ফল করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো।